সার্ভিস রানিং আছে, হ্যাঁ। নোড এক্সপোর্টার কত পোর্টে রান করবে? 9100, হ্যাঁ। নেট স্টেট হ্যাপেন টিউএল পিএন। দেখেন আমার নোড এক্সপোর্টার কই? এলটা বাদ দিছি তো, লিসেন করাটা বাদ দিছিল আর কি। 9100 নোড এক্সপোর্টার রান করতেছে, ঠিক আছে। নোড এক্সপোর্টার ইনস্টল করে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, দেখেন আমাদের প্রমিথিউসের একটা কনফাইল ছিল না, ইটিসি প্রমিথিউস। এখানে দেখেন prometheus.yml, এইখানে আমরা চাইলে আরেকটা জব এড করব। আমরা এখন আরেকটা জব এড করব। জব এড করার জন্য আমাদেরকে ওই যে লিস্ট বরাবর আসতে হবে, জব নেম। জব নেমের মধ্যে বলে দিলাম মাস্টার নোড, ঠিক আছে। সেটাকে আমরা ডাবল কোটের মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে জব নেমের বরাবর এসে স্ট্যাটিক কনফিগ, স্ট্যাটিক আন্ডারস্কোর কনফিগস, এটা আসলাম। এখানে এসে আমরা বলো যে তুমি কাকে নিবা, টার্গেট, টার্গেটস এর মধ্যে এসে আপনার বলে দিতে হবে আমার আইপিটা 192.168.44.200, অথবা আমরা এটাকে লোকাল হোস্ট হিসেবেও ডিফাইন করলে করতে পারতাম 9100, ঠিক আছে। আপনার এখন আপনাকে শুধু প্রমিথিউসের সার্ভিসটা রিলোড দিতে হবে। রিস্টার্ট কন্ট্রোল আর, কন্ট্রোলার রিস্টার্ট প্রমিথিউস, না খুঁজে পায় না, PROMETHEUS প্রমিথিউস, MES ইউ অ্যাড করছি। যেগুলো আসলে ভালো লাগবে না। সো গ্রাফানা ইনস্টল করার জন্য আমাকে গ্রাফানার কনফিগ ফাইলটা এখানে এই যে অবস্থা আছে। আমরা এখানে যে বানানটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা পড়ি। সার্ভিস রানিং অবস্থা আছে। আমরা এখানে যদি একটু রিলোড দেই, রিলোড দিলে আমরা এখানে টার্গেটস যদি দেখি, মাস্টার নোড, ওয়ান নোড, আননোন স্ট্যাটাস, এখনো এই যে একটা আছে মাস্টার নোড। মাস্টার নোডের মধ্যে হচ্ছে এই সার্ভিসটা আপ এন্ড রানিং অবস্থা আছে। প্রমিথিউস নামে আরেকটা জব আছে, যেটার মধ্যে আরেকটা এটা আছে লোকাল হোস্ট হিসেবে আপ এন্ড রানিং আছে। তো আমাদের স্ক্র্যাপ কনফিগ ফাইলটা এখানে অ্যাড করা হয়ে গেল। হ্যাঁ, ক্লিয়ার। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে গ্রাফানা সেটআপ করা। কারণ ভিজিবিলিটি যদি আমরা না দেখতে পারি, আমরা আসলে যাই দেখতেছি এগুলো আসলে ভালো লাগবে না। সো গ্রাফানা ইনস্টল করার জন্য আমাকে গ্রাফানার রিপোজিটরিটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো রিপোজিটরি অ্যাড করার জন্য তো কি করতে হয় সেটা তো আমরা জানি। রিপোজিটরিতে এই পর্যন্ত অনেকবার অ্যাড করছি না ভাই? কি বলে, রিপোজিটরি অ্যাড করছি নাকি আমরা এর আগে করছিলাম? যাক, যদি আপনারা কথা না বলেন অসুবিধা নেই, আমি অ্যাড করছি। এখন আমরা রিপো লিস্ট একটু আপডেট করে নিই। রিপো লিস্ট, করে নিতে হলো কেন? মানে আমাদের বেস যে রিপোজিটরি আছে, বেস রিপোজিটরিতে গ্রাফানার এই প্যাকেজটা নাই। গ্রাফানার প্যাকেজটা ইনস্টল করতে হলে আপনাকে গ্রাফানার তার যে রিপোজিটরি পাবলিশ করছে সেই এই রিপোজিটরিটা আপনার সিস্টেমে অ্যাড করতে হবে, তাইলেই আপনি ইনস্টল করতে পারবেন। যার জন্য গ্রাফানার রিপোজিটরিটা আমরা আলাদা করে ইনস্টল করে নিয়েছি।
আচ্ছা তাহলে ভাই এই যে এখানে যখন দিলাম তখন এই যে ইপি ইএল তারপর রিমি এগুলো তো আবার আসতেছে না। নাকি এখান থেকে অন্য কিছু মানে সে ডিপেন্ডেন্সি না করতেছে? না না ইপিএল আমি তো রিপোজিটরি লিস্টটা আপডেট করছি, মানে আমি একটা হ্যাঁ। নতুন রিপোজিটরি অ্যাড করলাম। এখন আমি লিস্টটা আপডেট করতেছি। লিস্টটা আপডেট করার সময় আমার এক্সিস্টিং যে রিপোজিটরি ও গুলো আচ্ছা আছে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। তারাও একটু চেক করতেছে। তো চেক করে দেখে যে তাদেরও কিছু চেঞ্জ আছে, ওইটা আপডেট করে নিচ্ছে আর কি, ওকে। বুঝছেন? কিন্তু এই আপডেট করতে গিয়ে তো হচ্ছে ইপিএল এখন টাইম নষ্ট করবে মনে হচ্ছে। আচ্ছা, ইপিএল আপডেট করলে আমরা অন্য কাজ চালায় যেতে পারি কিনা একটু দেখি, হ্যাঁ? ও করতে থাকুক, না হলে আসলে আমরা টাইমে বের পাবো না। আমি যে অনেক একদম ফুল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস নেই। আপনারা কি বিরক্ত হন? না ভাই না এটাই ভাই, ঠিক আমাদের আছে। প্র্যাকটিক্যালি শিখতে হবে। বুঝতেছেন আমরা তো তো নাকি? প্র্যাকটিক্যালি মানে শিখতে আমি চাই। আসলে যেটা চেষ্টা করতেছি, থিওরি যা বলি আপনাদেরকে মুখে, হ্যাঁ? সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করা এবং আপনাদের কাছ থেকে আমি এটা আবার মানে আপনারা করছেন সেটা আবার জানতে চাই আরকি। সো এটাই আমার মানে তবে আমরা তো এইটাই এক্সপেকটেশন। এটাই আমার অ্যাপ্রোচ। আমি চেষ্টা করি এভাবেই কাজ করতে আরকি। সো আপনাদের কারো কোনো যদি প্রবলেম হয় সেটাও বইলেন আমাকে। যে না এই অ্যাপ্রোচটাও যদি চেঞ্জ করার বিষয় থাকে যে না এভাবে করলে হয়তো ভালো হবে। যদি আমার কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে ডেফিনিটলি আমরা চেঞ্জ করব। ঠিক আছে? না ভাই ঠিক আছে, আমার কাছে মনে হয় এখন বাকিদের। ওকে, আচ্ছা। আমরা এখন কোথায় যেন ছিলাম? এখানে। দেখি ইয়াম তো ধরে রাখছে, নিবে কিনা? ইয়াম ইনস্টল GRAFAN গাফানা? না ধরে রাখছে। একটা ধরে রাখলে আরেকটা নিবে না। যাক এটা হয়ে আসছে আর ১ মিনিটের মতো লাগবে আরকি। যে প্রাইমারি ডিবি থেকে ইনস্টল গ্রাফানা। ডকুমেন্টে এটাও বলা আছে সুন্দর করে ইনস্টল গ্রাফানা করতে হবে, এনেবল করতে হবে, হ্যাঁ? বেশ কিছু টাইম নিচ্ছে ডাউনলোড ইনস্টল করতে। ওকে, এটা এদিকে হইতে থাকুক। আমরা পাশাপাশি আমাদের আরেকটা নোডের মধ্যে নোড এক্সপোর্টার ইনস্টল করে দেই। কারণ আমাদের নোডগুলাকে তো আমরা আসলে দেখতে চাই, তাই না? নোডের স্ট্যাটাস দেখতে চাই না, মাল্টিপল নোডকে তো দেখতে হবে, নাকি? নোড এক্সপোর্টার ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে জাস্ট এই যে উপরের স্টেপটাকে আবার ফলো করতে হবে, হ্যাঁ? সিম্পল। নোড এক্সপোর্টার ইনস্টল করা তো কঠিন কিছু না। ওপিটি তে নিয়ে রাখো। এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কিন্তু এমন ইপিএল থেকে নামাচ্ছে। এজন্য সময় নিচ্ছে। tar হাইফেন xzbf নোড এক্সপোর্টার এমবি নোড এক্সপোর্টার এখন নোড এক্সপোর্টার হিসেবে নাম দিয়ে দিলাম। সিডি নোড এক্সপোর্টারে আসি। সিপি নোড এক্সপোর্টার ইউএসআর লোকাল বিন এইখানে পাঠিয়ে দিলাম। এই কয়েকটা স্টেপিতে ছিল, তাই না?
যে টার্ক আন্টার করবা, মুভ করে এটারে নোড এক্সপোর্টার বানাবা জাস্ট চোখের ভিজিবিলিটির জন্য। এটা না করলেও হবে। আপনি এখানে নোড এক্সপোর্টার আসেন, এসে তারপর হচ্ছে এটাকে কপি করে ওখানে পাঠান। এবার একটা হচ্ছে সিস্টেম ইউজার তৈরি করতে হবে, যার হচ্ছে বিন ব্যাশ পারমিশন থাকবে না, বিন ফলস থাকবে। দেন হচ্ছে আমরা একটা কি করব, সার্ভিস ক্রিয়েট সার্ভিস 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 ক্রিয়েট করার জন্য আমাদেরকে এটা করতে হবে। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে গিট দেখাইছিলাম, গিট প্র্যাকটিস করছেন কে কে? স্ক্রিপ্ট গুলো দেখছি ভাই, আর এমনিতে রিপোজিটরি আছে এগুলো তো করছি। আচ্ছা, একটু প্র্যাকটিস করে ফেলেন যারা জানেন না আগে থেকে। যারা জানেন তারাও একটু যদি মনে হয় যে আর একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে একবার প্র্যাকটিস করে দেখতে পারেন। এই আর কি। আই থিঙ্ক আপনাদের হচ্ছে ওই যে ডকুমেন্টটাতে হেল্প হয়েছে বা হবে। এখানকার কি অবস্থা? এদিকে আমার নোট এক্সপোর্টার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ভাই, ইউজার বিনে ওটা নেওয়ার কারণটা কি? কপি করে আমরা বিনের মধ্যে নিতেছি। মানে হচ্ছে আমরা যে নোট এক্সপোর্টার কমান্ডটা আমরা যদি হচ্ছে ইয়াতে টার্মিনালে আমরা যদি কোনো কমান্ড রান করতে চাই, কমান্ডের বাইনারি ফাইলটা হয় আপনার ইউএসআর বিন লোকালে রাখতে হয়, অথবা ইউএসআর বিন এস বিন আছে, ইউএসআর এস বিন যেটা সুপার ইউজার রান করে যে কমান্ডগুলো, হ্যাঁ বাইনারি ফাইলগুলো ওই লোকেশনগুলোতে থাকে। তাহলে আপনি এখানে যদি নোট এক্সপোর্টার লিখেন তাহলে কমান্ডটা আপনি দেখতে পাবেন, বুঝছেন? ওকে, মানে এটা নোট এক্সপ্লোরার কমান্ড গুলো দেখার জন্য। হ্যাঁ, কমান্ড আকারে রান করতে চাইলে আপনাকে ওই যে বিনের মধ্যে রাখতে হবে আর কি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জেনকিন্স দেখবো। হ্যাঁ, নেক্সট উইকে আমরা জেনকিন্স দেখবো। এরপরের উইক থেকে হচ্ছে আমরা ডকার দেখবো। থার্ড উইকে হচ্ছে আমরা কুবেরনেটিস দেখবো। ফোর্থ উইকে হচ্ছে আমরা এডব্লিউএস দেখবো। ঠিক আছে? আশা করতেছি আমরা হয়তো এরপরের এক মাসে আমরা কোর্সটা র্যাপ আপ করতে পারবো আর কি। হায় রে আল্লাহ, কি শুরু হইলো? ফাইনালি ইয়েস প্রেস করার সুযোগ হইলো। ওকে, আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। প্যাকেজ ইনস্টল হওয়ার পরে আমাদের পরের কাজ গ্রাফানা কি স্টার্ট করতে হবে। গ্রাফানা সার্ভার হিসেবে সার্ভিস তৈরি হবে। হ্যাঁ, এই সার্ভিসটাকে স্টার্ট করতে হবে। এটাকে হচ্ছে যদি অনবোর্ড অন করতে হয় তাহলে এনেবল করে দিবেন। আমি করলাম না। হ্যাঁ, স্ট্যাটাস রানিং। এই যে অনবোর্ডের জন্য সেটা বলছে আর কি। গ্রাফানা হচ্ছে 3000 পোর্টে হচ্ছে রান করে। আপনাকে 3000 পোর্টটা অ্যালাউ করে দিতে হবে যাতে আপনি ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারেন। তারপর হচ্ছে সার্ভিস ফায়ারওয়ালটা রোজটাকে রিলোড করে দিতে হবে নতুন রুলটা ইফেক্টিভ হওয়ার জন্য। দেন আপনি হচ্ছে ব্রাউজার থেকে ব্রাউজ করতে পারবেন। প্রমিথিউসকে হচ্ছে 9090 আর গ্রাফানা আছে 3000 পোর্টে। আমরা অলরেডি প্রমিথিউসকে ব্রাউজ করছি, রাইট? আমরা এইখান থেকে একটু কপি করি। এইখানে এসে 3000 আসছে না? বাই ডিফল্ট হচ্ছে তার ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে? এখন আপনাকে বলছে নতুন পাসওয়ার্ড সেট করতে। আমি দিলাম হচ্ছে একটা নতুন পাসওয়ার্ড। ঠিক আছে? সব আচ্ছা, ম্যাচ করে না। সাবমিট। ওকে, আমাদের গ্রাফানার যে ইয়েটা আর কি
ডিফল্ট যে ইন্টারফেস ড্যাশবোর্ডটা ইন্টারফেসটা সেটা আমাদের কাছে এখন দেখা যাচ্ছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা ডেটা সোর্স সেট করতে হবে। ডেটা সোর্স সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানে এসে ডেটা সোর্স, হ্যাঁ, অ্যাড ডেটা সোর্স। আমাদের ডেটা সোর্স হিসেবে কাকে নিব বলেন তো? প্রমিথিউসকে, তাই না? আমরা প্রমিথিউস ইউজ করবো না? আমাদের প্রমিথিউস কোথায় আছে? হ্যাঁ ভাই, লোকাল হোস্টে আছে, তাই না? আমরা লোকাল হোস্ট দিয়ে করতে পারি। এই সার্ভারে প্রমিথিউস গ্রাফানা একসাথে না? লোকাল হোস্ট। আর মোটামুটি সব ঠিকঠাক। আমরা এটাকে 7 টেস্ট, হ্যাঁ, ডেটা সোর্স ওয়ার্কিং, হ্যাঁ, সেভ করছি, আমরা টেস্ট করছি। সো আমাদের ডেটা সোর্স চলে আসছে। এখন আমাদেরকে ড্যাশবোর্ড নিতে হবে। ড্যাশবোর্ডের জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে আপনার নিউ ড্যাশবোর্ড, নিউ ড্যাশবোর্ড না, ইম্পোর্ট দেই, হ্যাঁ, ড্যাশবোর্ড ইম্পোর্ট করি। ড্যাশবোর্ড ইম্পোর্ট করার জন্য হচ্ছে আমাদের বেশ কিছু ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, ড্যাশবোর্ডের আইডি তৈরি করা আছে, ডিফল্ট আইডি থাকে। গ্রাফানা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আইডি, দেখি দেখা যাবে না। হুম, কিছু বললেন? এই যে দেখেন, গ্রাফানা নোড এক্সপোর্টার ফুল, এটার জন্য হচ্ছে তার একটা আইডি দেওয়া আছে। এই আইডিটা আপনি ইউজ করলে, এই যে আইডি হচ্ছে 10204, ঠিক আছে? আইডিটা হচ্ছে 10204। এটা যদি আপনি এখানে দেন, সে এই ড্যাশবোর্ডটাকে লোড করবে। ড্যাশবোর্ডের নাম দিয়েছে, তার একটা ইউআইডি অ্যাড হয়েছে। এখানে সোর্স হিসেবে আপনি প্রমিথিউসকে দেখাই দিবেন, তারপর ইম্পোর্ট করেন। দেখেন, ইম্পোর্ট করার সাথে সাথে হচ্ছে সে ডেটা নিয়ে আসছে। আমাদের এই যে একটা সার্ভার ছিল না, যে 9100-তে, আমার এই সার্ভারের কোর কত? 2 কোর, 2 কোর। ভাই এটা লোকাল হোস্টেই নিছে না? হ্যাঁ, এটা লোকাল হোস্টে নিয়েছে, আমরা তো রিমোটটা নিচ্ছি না, নেই না, এখনো নিব। হ্যাঁ, এখানে দেখেন তার সিপিইউ, মেমোরি, সোয়াপ মেমোরি, রুটের ফাইল সিস্টেম কতটুকু, লাস্ট 1 মিনিটের লোড কতটুকু, লাস্ট 5 মিনিটের লোড কতটুকু, হ্যাঁ, তারপর হচ্ছে তার এখানে হচ্ছে তার ডিটেলস বলছে আর কতটুকু। এটা হচ্ছে আপনার ইনফো, আর এটা হচ্ছে ইউজেস। হ্যাঁ, ইনফো 2 কোর, 4 জিবির মেমোরি, 2 জিবি আছে সোয়াপ স্পেস আছে, রুট 17 জিবি, এবং বাকি যে জিনিসগুলো এখানে বলা আছে। এখানে দেখেন সিপিইউ বেসিক আছে। এখানে লাস্ট 24 আওয়ার্স এর ডেটা দেখাচ্ছে। আপনি যদি লাস্ট 30 মিনিটের দেখেন, 30 মিনিটের ডেটা দিলে আপনার এখানে গ্রাফগুলো লোড হচ্ছে, এবং এটা আপনি চাইলে প্রতি 10 সেকেন্ড পর সে অটো রিলোড হবে। এখানে দেখেন আমার সিপিইউ আইডেল, অলমোস্ট পুরোটাই আইডেল, হ্যাঁ, খুব একটা ইউজ হচ্ছে না। মেমোরি, হার্ড ড্রাইভের ইনফরমেশন শো করবে? হ্যাঁ হার্ড ডিস্ক হ্যাঁ হ্যাঁ, হার্ড ডিস্ক ইনফরমেশন অবশ্যই শো করবে। এই যে রুটের ফাইল সিস্টেম দেখাচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা মেমোরি বেসিক, মেমোরির মধ্যে হচ্ছে আপনার ইউজ কতটুকু, বাফারে ক্যাশ বাফারে কতটুকু আছে, ফ্রি কতটুকু আছে সেটা বলতেছে। নেটওয়ার্ক ট্রাফিক, সেন্ড রিসিভ, এই যে আমার একটু আগে ডাউনলোড হয়েছে বেশ কিছু, তাই না? এই যে রিসিভ হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে ডিস্কের ইউজ, ডিস্কের মনে করেন রুটের মধ্যে হচ্ছে 21% ইউজ আছে, বুট হচ্ছে 26, রান এত, এটা বাকিটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে বেসিক যেটা, হ্যাঁ। এখন আপনি বেসিকের বাইরে আপনি যদি আরেকটু বেশি দেখতে চান, ফর এক্সাম্পল আপনি সিপিইউ মেমোরি নেট ডিস্ক, হ্যাঁ, সেটা দেখতে চান, এই যে সিপিইউর হচ্ছে আপনার প্রসেস গুলা সহ এখানে দেখাচ্ছে, মেমোরি স্ট্যাক দেখাচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক, শুধু নেটওয়ার্কটা দেখাচ্ছে, এখানে ডিস্কের স্পেস
কখন কতটুকু ইউজ হয়েছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে? গ্রাফটা দেখতে পারবেন। ডিস্কের আইওপস দেখতে পাচ্ছেন, ডিস্কের রিডার দেখতে পাচ্ছেন। তো এই যে এটা একটা বেস্ট ভিজিবিলিটি না? মানে এখন আপনি একটা সিস্টেমে বসে যদি সিস্টেমের মানে ওভারভিউটা আপনি এভাবে ডিরেক্টলি দেখতে পারেন। এটা অনেক ভালো না নাকি? সুন্দর না নাকি? আপনাদের জি ড্যাশবোর্ড ভাই। পছন্দ হয় নাই? হ্যাঁ হয়েছে। এটা হচ্ছে গ্রাফানার ডিফল্ট ড্যাশবোর্ড, হ্যাঁ? ডিফল্ট ড্যাশবোর্ড এবং আপনি চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারবেন, হ্যাঁ? এটা হচ্ছে আমরা একটা নোটকে মনিটর করতেছি। এখন আমার তো একটা নোট থাকবে না ডেফিনিটলি, রাইট? আমাদের হচ্ছে আরো অনেক নোট মনিটর করতে হইতে হবে। সো আমরা চাইলে নতুন একটা নোট এড করতে পারি। নতুন একটা নোট এড করার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল আমাদেরকে হচ্ছে আপনার নোট এক্সপোর্টারটা ইনস্টল করতে হবে, রাইট? নোট এক্সপোর্টার ইনস্টল করতে হবে না?